হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদেরকে সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি কুমড়োর ছক্কা। তো প্রথমে তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়ার পরে ওইটা আস্তে আস্তে ভাজা হতে হতে আমি এখানে কুমড়োগুলো কেটে ভালো করে ধুয়ে কেটে তারপরে কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। কুমড়োর ছক্কা এইভাবেই তৈরি করে। আর একটু তাড়াতাড়ি কারণে আমি সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু যা হোক যতটা পারছি ততটাই করছি। তো আস্তে আস্তে এটা এবার একটু নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এবারটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে থেকে না পানি ঝরবে, জল ঝরবে আর কি। বেশ অনেকক্ষণই নাড়াচাড়া করার পরে এটা আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে আসলো। তারপরে এটাতে আমি দেবো, এটাতে একটু মাঝে মাঝে একটু ঢাকনা টাকনা দিয়ে রেখে দিচ্ছিলাম, দিয়ে আস্তে আস্তে হতে থাকছিল। তারপরে এর মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কুমড়োর মধ্যেই আর কি, ওটাও একটু ভাজা ভাজা হতে থাকবে। তারপরে এটা ঢাকনা দেওয়ার পরে এটা এরকম চলে আসলো, এরকম শুকনো শুকনো হয়ে চলে আসলো। তারপরে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আর তারপরে এর মধ্যে আমি একটু অল্প পানি অ্যাড করেছিলাম। তো এটা আবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে, তারপরেও কুমড়োটা একটু গলতে দেরি হচ্ছিলো। তারপরে আমি দিয়ে দিলাম এটা ছোলাটা দেওয়ার পরে না আর কিছু না দিয়ে শুধু ওটাকে আমি খুব করে নাড়াচাড়া করতে 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 এটা বেশ শুকনো শুকনো হয়ে আসবে। আর প্রায় এটা আমার শুকনো মতো হয়ে আসলো। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে রাখলাম। একেবারে শুকনো হওয়ার পরে এবার আমি সার্ভিং বলে এটাকে দিয়ে দিয়েছি। তো দেখুন আমরা কুমড়োর চকড়াটা একেবারে রেডি। এটা রুটি কিংবা পরোটার সাথে খেতে না খুবই সুন্দর লাগবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।